মনে উঠলো, এই জন্য বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনলে দিলে কাঁদবে। এক আল্লাহওয়ালা কবরস্থানে বৈশা কাঁদতেছিলেন। এক যুবক যে জিজ্ঞাসা করতেছে, বাবা তুই এইখানে বৈশা কাঁদিস কেন? তোর কান্না কে দেখবে? যদি কোনো প্রয়োজন হয় তাইলে তোর এই কান্না প্রয়োজন কে মেটাবে? তো কবরস্থান। তো বাবা বলতেছিল, যুবক আমি যদি তোকে বুঝাই তো বুঝবি? বলছে, বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি, চোখে এই বিশাল কবরস্থানের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতেন। 24 ঘন্টা হাত প্রসারিত রাখতেন যেন কেউ মাপ চায়। 24 ঘন্টা গেট খোলা রাখতেন। কিন্তু আমি চোখে দেখতেছি এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল কেউ হাত উঠাইত না, কেউ মাপ চাইত না। বলেন এই মজমায় কে আছে যে ডেলি আল্লাহর কাছে মাপ চায়? কয়জন আছে? বলেন কোন যুবক আছে যে ডেলি আল্লাহর কাছে মাপ চায়? অথচ হাদিস তো বলে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারাদিন প্রসারিত করে রাতের অন্ধকারকে সুযোগ মনে করে যে গুনাহ করছে, সেজন্য দিনের আলোতে হাতে হাত লাগায় তওবা করে। আবার রাত্রে প্রসারিত করে যে সূর্যের আলোতে গুনাহ করছে, সেজন্য রাতের অন্ধকারে চুপি চুপি আল্লাহর কুদরতি হাতে হাত রাখা তওবা করে। আমি ঘটনা দিতেছি, সত্য ঘটনা, উলামা একমত হবে। জমানার সবচেয়ে বড় হাদিস বিশারদ মারা গেছে, মুহাদ্দিস যাকে বলে। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে, আল্লাহর সাথে কি ব্যবহার হইল? হাসি দিয়া বলতেছে, দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছে। বলছে, দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ ধমক দিয়া জিজ্ঞাসা করছিল, ওই বুড়া কি নিয়ে মারছিস? 80 বৎসর তো দুনিয়ায় ছিলি। তখন আমার হাদিস মনে উঠছে, দাড়ির হাদিস। আমি বলে ফেলছি, কিচ্ছু আনি না, সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ আরো চিতে গেছে, সাদা দাড়ি? বলে আমি জোর দিয়ে আল্লাহকে বলছি, চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়িওয়ালা দেখলে লজ্জা পান? ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা বিল ইসলাম। এই হাদিস শোনায়া দিছে আল্লাহকে। আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যা যে মুসলমানকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই মুসলমান দাড়ি শেভ করে কি করে? যে যুবকদেরকে চুল দিলেন নবীর আদর্শে কাটার জন্য, ওই যুবক নেটের থেকে ডিজাইন বাড়ি করে কি করে? বলো যুবক, তোমাদের পায়ে হাত রাখে, তোমরা নেটের থেকে ডিজাইন বাড়ি করো কি করে? 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাও কি করে? চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটাও কি করে? ঘন্টার পরে ঘন্টা সিরিয়ালে বসে থাকো কি করে? অথচ নবীর আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিনিময়ে তুমি সওয়াব পাইতে। বলো না তোমার চুল কয়টা? মাথার চুল গয়না দেখাও না কয়টা? বিজ্ঞান বানাইছেনি কোনো মেশিন যে মাথার চুল গয়না বইলা দিবে কয়টা? বানাইছে বিজ্ঞান কোনো মেশিন? তাহলে তুমি কয়টা সওয়াব পাইতে? আরেকটা বলি, যদি তোমাদের দিলে লাগে, কাল কিয়ামতের দিন যখন দেখা হবে তো তুমি তো সবার আগে হাত পাততে পারতে।
যদি আল্লাহ রসুল বলে হাত পাতিস কেন, তোকে তো হাউস জমজম, তোকে তো হাউসে কাউসারের পানি পান করায় দিলাম। সর্বপ্রথম আমাদের নবীজির সাথে কবরে দেখা হওয়ার পরে হাউসে কাউসারে দেখা হবে। নবীজি বলতে পারতো হাউসে কাউসার তো পান করায় দিছি, হাউসে কাউসার যেই পেটে যাবে ওই পেট আর দুযোগে যাবে না, কোনো না কোনো ভাবে জান্নাতে যাবেই যাবে। তুমি তো বলতে পারতা হাউসে কাউসার তো প্রাপ্যই ছিল, দুনিয়াতে তো বইলা আসছিলেন হাউসে কাউসার পান করাবেন, কিন্তু আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম ওটার জন্য কি দিবেন? দেন না। হাত তো পারতে পারতে। তো যেটা বলতেছিলাম, জান্নাত 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। চুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ডেলি 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, বাবরচিখানা নাই, কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। ঢাকা শহরে কিছু দোকান আছে 100 আইটেম পাওয়া যায়, বুপ বলে, বুপের খাওয়া, কিন্তু ওইটার নিয়ম হইল আগে টাকা পেড করে দিতে হবে, টাকা দিয়া ঢুকতে হবে, খান আর না খান। কিন্তু আরেকটা শর্ত আছে, লুঙ্গি পড়া যেতে পারবেন না, লুঙ্গি বাইরে খুলা থুয়া যেতে পারবেন, কিন্তু পড়া যেতে পারবেন না। জান্নাতের বুপে তো 70,000 আইটেম থাকবে, 24 ঘন্টা রেডি। হায় হায় হায়, ওই জান্নাত দিয়ে কিনবে, ওই জান্নাত দিয়া কিনবে। আজকে কি বার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, চিরদিন শুক্রবার আসলেই দাওয়াত। 6 দিন নিজের জান্নাতে খাবে, 7ম দিন আল্লাহ নারী পুরুষকে দাওয়াত খাওয়াবে। হায় কত কোটি আইটেম হবে আল্লাহ জানে, কুদরত দিয়া পাক করবে। মানুষ যত বড় হয় তার খাওয়ার পরিধিটাও তত বড় হয়, ঠিক না? হ্যাঁ, আইটেমও অত বেশি হয়, আবার খাওয়ার ভিতরে সুস্বাদু ওরকমই হয়, ঠিক না? কেননা বাবরচি দিয়া পাকায় তো, আল্লাহ কুদরত দিয়া পাকাবে। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে, দিদার। আল্লাহকে দেখতে দেরি, কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে না। জান্নাতে ফিরা যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপ বাড়লো কি কইরা? তো হাসবে আর বলবে সুরনা রব্বানা ফাস্তাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর দিদার হয়েছে, আমাদের রূপ বেড়ে গেছে। আছে এরকম দামি লোক আছে, কমসে কম সপ্তাহে একবার দেখবে, এরকম লোক আছে ডেলি দেখবে। এরকম জান্নাতি আছে যখন দেখতে মনে চাবে তখনই দেখবে। প্রশ্ন হইল নিজেকে দামি বানাও। হায় হায়, দুনিয়াতে যত ফল আছে প্রত্যেকের জান্নাতে ওই সব ফল থাকবে, নতুন আরো কোটি কোটি আইটেম থাকবে। হায় হায়, ওই জান্নাত দিয়ে কিনবে। জান্নাতে সৈকত আছে, সমুদ্র সৈকত। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল। আরে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশের সৈকত 2টা, কয়টা? কুয়াকাটা আর কোনটা? কক্সবাজার, ঠিক না? জান্নাতের সৈকত 2টা, সকালে একটায় যাবে, বিকালে আরেকটায় যাবে। প্রথম আড্ডা হবে, আড্ডা এলাকা ভিত্তিক আড্ডা হবে। হ্যাঁ, শ্রীপুর আলাদা আড্ডায় বসবে, আড্ডার পরে খাওয়া হবে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ খাওয়াবে, কোটি কোটি আইটেম খাওয়াবে, অতিথি পাখি খাওয়াবে। খাওয়া দাওয়া শেষ,
যখন জান্নাতের দিকে চলতে শুরু করবে, ওই যে বানায় লুকায় রাখছে ওইখান থেকে একটা একটা বাহির করে সবার সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝে না কি? হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। হয় কোত্থেকে বুঝাবো? আপনারা তো আর স্পেনের জান্নাত জাফরানের বাগান দেখেন নাই, ক্ষেত দেখেন নাই। যদি দেখতেন তাহলে আজকে আমার কথাটা বুঝে আসতো। আমি তো জাফরানের খেতে যেয়ে হারাই গেছিলাম। হায় হায়, কোমর থেকে কাঁধ পর্যন্ত এই জাফরান দিয়ে বানাবে, না জানি কেমন হবে। এখনই তো চোখ জলসায় গেছে, কালকে জানি কেমন জলসায় যাবে। চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও দুইটা হাঁটু পর্যন্ত খুলে দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হায় হায় হায়, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে যদি নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সারা সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো বৃষ্টি হবে। 4টা গ্রানে সারাটা দুনিয়া মোহিত হবে। মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর। এইবার যুবক একটু চোখ বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাব, ঠান্ডা হয়ে গেছে বলে। কি বুজুর্গ হয়ে যাব? বলে দিমু আমি তুমি করে চিনি, বলমু। গাড়ি আটকে দিবা না তো? আমি চিনি তোমরা ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও। চিনি আমি সারাদিন নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, যে বহুতবার স্যাক দিল, ওর ছবি পর্যন্ত লয়া মোবাইলে টাচ করে মজা দেয়। এরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিব, ঠিক না? এই হুজুররাই তো ছাড়বো না 40 বছরের আগে। কিতাবে লেখা আছে। তারপরে গালে চিমটি দিয়া কইব খালি ঠোঁট, আর কাহিনী নাই। মনে হয় বোঝে নাই। হায় হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে। দুনিয়ার মা বোনরা রানী হবে, রানী। জান্নাতের টপে আল্লাহ থাকতে দিবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। 4 প্রকারের হুর আছে। একটা সাধারণ, যেটার বর্ণনা দিলাম, আরেকটা আছে হুরুল আইন, আরেকটা আছে আইনা, আরেকটা আছে লোবা। হায় হায় হায়, ওই লোবার চেয়েও 1 লক্ষ গুণ রূপ হবে। হুর লোবা, যে 470-এর মধ্যখানে থাকে। ডাইনে 70,000, বামে 70,000, সামনে 70,000, পিছে 70,000 খাদেমা তার সেবার জন্য। ওই হুর আইন লোবা, যার রূপের জন্য সমস্ত হুরেরা ঈর্ষা করে। হায় হায় যুবক, তোমার জন্য রেডি, যদি নিজেকে দামি বানাইতে পারো। ওই হুরো পাবে। দুনিয়ার মা বোন যদি নিজেকে দামি বানাইল, স্রোতে বাইসা না গেল। আজকে আমরা স্রোতে বাইসা যেতেছি, নাইলে আমার যুবকদের এই দশা হইতো কেন? আমার সমাজের এই দশা হইতো কেন? আমার মা বোনদের এই দশা হইতো কেন? মাঝে মাঝে তো মনে চায় দেওয়ালে মাথা নাড়ি।
গাজীপুরে আসলে মাঝে মাঝে মনে হয় এই সামান্য দুনিয়ার জন্য 60-70 বছরের জন্য রাগ হয়ে যাবেন। সবই তো শ্রমিক পেশার লোক, ঠিক না? এখানে বাড়িওয়ালা কয়জন? সারা বাংলাদেশ থেকে আগন্ত, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ হ্যাঁ, কেউ 1 কামরা নিয়ে আসি, কেউ 2 কামরা নিয়ে আসি, ঠিক না? সত্য না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, কামরাটা তো সোনার বানানো না, না প্রত্যেক কামরা এসি ফিট করা। সারাদিন পরিশ্রম করার পরে যখন আসা হয়, আর যখন রাত্রে লোডশেডিং হয়, তো একদিকে ঘুমাইতে হয় আর একদিকে নিজের গায়ে নিজেই পাংখা করতে হয়। কি পায়ে হারিয়ে গেলেন? কি পাইলাম দুনিয়া? কতটুকু দুনিয়া পাইলেন? কোরআন তো এটাই বলে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও উম্মতে মুহাম্মাদি, ও মাওনার শ্রম পেশার মানুষগুলা, ও নারী ও পুরুষ, তুই কি পায়া হারায় গেলি? কতটুকু দুনিয়া পাইলি? কতটুকু পায়া হারায় গেলাম? কয়জন এই এলাকায় কর্মচারী হয়ে বাড়ি করছে? বলেন আমাকে, কয়জন বাড়ি করছে? সবই তো ভাড়াটিয়া, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? একটা কামরা পাই জান্নাত ভুলে গেলেন, 2টা কামরা পাই জান্নাত ভুলে গেলেন। এই এলাকাটা তো গুলশানের মতো উন্নত না। ফ্যাক্টরি হইতে পারে, কিন্তু বসবাসের দিক দিয়ে তো গুলশান না। না গুলশান, না বাড়িদারা, না বনানী, আরে জোরে বলেন, না ধানমন্ডি, না উত্তরা। কি পায়ে ভুলে গেলেন? রাগ হয় না? কি পায়ে ভুলে গেলেন? আমি সব জায়গায় চলে আসছি। আমার পরে আসবে আমাদেরই মুরব্বী নজির আহমদ শাহ, রুহানি ডাক্তার, বড় সুন্দর সুন্দর কথা বলেন। আবার উঠা চলে যান না আমার পরে, আমি সব জায়গায় চলে আসছি। মনে হয় রেডিয়ে আসতেছে, চলে যান না, একবারে শেষমেশ যাব ইনশাআল্লাহ। পাক্কা তো? হ্যাঁ পাক্কা? হ্যাঁ, আল্লাহর দেওয়া সিন্নি নিয়ে তারপরে যাব, তবারক নিয়ে। আল্লাহ তবারক দিবে, শেষে ঘোষণা দিবে ইরজিউ মাগফুরান লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, নিজেকে দামি বানাও। বেশি তো করতে হতো না। এই মজমার দিকে দেখা, আমি বলতেছি এই মজমার দিকে দেখা, এই মজমার তো বেশি কিছু করতে হতো না। মা বোনদেরকে তো দেখা যায় না, ভিতরে কত আছে জানি না। এই মজমার দিকে দেখা বলতেছি, রাগ হয়েন না, বেশি তো করতে হতো না। জন্মসূত্রে তো ইসলাম দিয়েই দিছিলেন, ইমান দিয়েই দিছিলেন। জন্মসূত্রে আমাদেরকে ইমান দিয়া দিছিলেন, না দেন নাই? দিছে না দেন নাই? জন্মসূত্রে তো ইমান দিয়া দিছিলেন। জন্মসূত্রে তো মাথায় মুকুট লাগায় দিছিলেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদির মুকুট লাগায় দিছেন। সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমার মাথায় লাগায় দিছিলেন। যদিও আপনি হাত দিয়া দেখেন না, যদিও আয়নার সামনে দাঁড়াইলে মুকুটটা দেখা যায় না, কিন্তু কোরআন বলে এখানে একটা মুকুট আছে, মুকুট। এইখানে একটা তাজ আছে, তাজ, যেটাকে খায়রে উম্মাহ বলে। বেশি কিছু করার তো দরকার ছিল না। মনে উঠলো, এই জন্য বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনলে দিলে কাঁদবে। এক আল্লাহওয়ালা কবরস্থানে বৈশা কাঁদতেছিলেন। এক যুবক যে জিজ্ঞাসা করতেছে, বাবা তুই এইখানে বৈশা কাঁদিস কেন? তোর কান্না কে দেখবে?
যদি কোনো প্রয়োজন হয় তাইলে তোর এই কান্না প্রয়োজন কে মেটাবে? এটা তো কবরস্থান। তো বাবা বলতেছিল, যুবক আমি যদি তোকে বুঝাই তো বুঝবি? বলছে, বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি, চোখে এই বিশাল কবরস্থানের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতেন, 24 ঘন্টা হাত প্রসারিত রাখতেন যেন কেউ মাফ চায়, 24 ঘন্টা গেট খোলা রাখতেন। কিন্তু আমি চোখে দেখতেছি এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল কেউ হাত উঠাইত না, কেউ মাফ চাইত না। বলেন এই মজমায় কে আছে যে ডেলি আল্লাহর কাছে মাফ চায়? কয়জন আছে? বলেন কোন যুবক আছে যে ডেলি আল্লাহর কাছে মাফ চায়? অথচ হাদিস তো বলে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারাদিন প্রসারিত করে রাতের অন্ধকারকে সুযোগ মনে করে যে গুনাহ করছে, সেজন্য দিনের আলোতে হাতে হাত লাগায় তওবা করে। আবার রাত্রে প্রসারিত করে যে সূর্যের আলোতে গুনাহ করছে, সেজন্য রাতের অন্ধকারে চুপি চুপি আল্লাহর কুদরতি হাতে হাত রেখে তওবা করে। এক পর্ব তো আসে, রাত্রে আল্লাহ নিজে ডাকতে থাকেন। এখন চলে আসছে ওই পর্ব, ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। তো বাবা বলতেছিল এই মানুষগুলো যখন দুনিয়াতে ছিল ডাকা সত্ত্বেও কেউ হাত উঠাইত না। যুবক আমি এখন চোখে দেখতেছি সবাই 24 ঘন্টা মাফ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না, না 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 না, একবারও তাকায়া দেখে না। আর রব্বে কাবার কসম তাকায়া দেখবেনও না। 1000 বছর পর্যন্ত চিল্লাইতে থাকবে, তারপরে আল্লাহ মুখে সিল মেলা দিবে। কুরআন বলে আল ফেরেশতা বলবে, কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাকো এর ভিতরে। আজকের থেকে চিল্লানের, চিৎকারের, কথা বলার ক্ষমতা আমরা হরণ করে নিলাম, মুখে সিল গালা করে দিবে, সিল গালা। তারপরে বাবা বলতেছিল, যুবক বুঝে আসছে তো? যেটা বুঝাইতেছিলাম দামি বানাইলে কিনবে। এই মজমার তো দামি বানানো সহজ ছিল, এই মজমার তো দামি বানানো সহজ ছিল। শ্রম পেশার মানুষ সারাদিন পরে যদি ঘুমের যাওয়ার আগেও তওবা করত যে মালিক পেটের টানে সারাদিন আসতে পারি না, তোর ডাক কানে ঢুকছে বটে, শুনছি বটে, কিন্তু পেটের টানে আসতে পারি না, কর্মের কারণে আসতে পারি না, বিবি বাল বাচ্চার কারণে আসতে পারি না। এটাও তো তোর হুকুম ছিল, ওদের মুখে কিছু উঠায় দেওয়া আমার দায়িত্ব ছিল, আসতে পারি না। মালিক ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, আর যদি তুই না উঠাস তাহলে আমি কোনোদিন উঠবো না। বিদায় মালিক, আমি হাত উঠায় ঘুমাইতেছি। এই মজমা যদি হাত উঠায় ঘুমাইত, যুবকরা যদি ডেলি তওবা করত, আর যদি একটা কাজ করত, একটা কাজ যদি করত ডেলি, হায় 5 ওয়াক্ত নামাজ যদি করত, আল্লাহর ডাকে যদি যেখানে আছে, যে অবস্থায় আছে ওই অবস্থায় যদি সাড়া দিত। শ্রমিক বলে আমি টেবিলে বসে আছি, নড়তে পারি না, কসম খোদার ও যদি টেবিলে বসে হাত উঠায় দিত, আল্লাহু আকবার, ইশারাই যদি করে নিত, 5 বেলা কে ডাকে? আরে কে ডাকে? কোন আল্লাহ?
যে আমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করলো। এই জন্যই তো আল্লাহ বলে, হায় তুই আমাকে ভুলে গেলি কি করে? মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন সবকিছু পাওয়ার পরে ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে আইসা স্মরণ করায় দেয়, আমা কুনতা মা আম্মা হিনা, তোর কি মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ নিখুঁতভাবে কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? ও যুবক, একটু ভাবনা, তোর এই মাসুল কে দিল? তোর এই সুঠামত্ব কে দিল? আল্লাহ বলে, কে দিল তোর সুঠামত্ব? আজকে তোকে দেখা কতজনে ওড়না পেঁচায় ঝুলা যেতে চায়। আমি মানি যুবক, বহুত মানুষ তোর যৌবনের পাগল, আমি মানি। আবার তুইও বহু যুবতীর যৌবনের পাগল, এটাও মানি। কিন্তু এই যুবতীকে যৌবন কে দিল? নারীকে নারীত্ব কে দিল? হায় হায়, পুরুষকে পুরুষত্ব কে দিল? আল্লাহ বলে, কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি, বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি, ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? অসহায় অসহায় অসহায়, মুরগির বাচ্চার চেয়েও কোটি গুণ বেশি। কোরআন তো বলে, ফালা তা'লামুনা শাইআ, কিছুই তো জানতে না, কিছুই তো ছিল না। ফাকাত তাতাহাররা, হাত পাও দুটা নাড়াচাড়া করতে পারবে। আল্লাহ বলে, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করছে? ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ। কিন্তু আফসোস, আমার জাতির 90% নামাজ পড়ে। যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল, এমন না হোক যে দুনিয়াও পেলাম না, জান্নাতও পেলাম না, অথচ ছিল তো হাতের মুঠায়, ছিল তো হাতের মুঠায়। এই মজমার তো জান্নাত জুতার ফিতার চেয়েও কাছে। এই জমজমার, এই মজমা সেরা কানা আলী, জুতার ফিতার চেয়েও কাছে। নাইলে এই হাদিস কেন আসতো? আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম। ইমাম তো দিয়েই পাঠাইছে। 5 ওয়াক্ত নামাজই তো ছিল, ডেলি আল্লাহর কাছে মাপ চাওয়া ছিল। এই উম্মতকে তো মাপ চাওয়াই দিছি না, মাপ চাও। আর কি ছিল? রমজানের রোজা বৎসরে একবার আসে, 5 বেলা তো ডাকে। কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন
الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। জানতে পারতেন, এর চেয়ে বেশি বলতে পারতেন না। তোর পাহাড় যেন আমাকে বলতেছিল, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিয়েছে। এই উম্মত তো ইচ্ছা করলে 23 ঘন্টা আল্লাহর সাথে কথা বলতে পারে। শুধু 1 ঘন্টা নিষেধ। সূর্য উঠার সময় 20 মিনিট, সূর্য ডুবার সময় 20 মিনিট, সূর্য মাথার উপরে আসলে 20 মিনিট, 3 কুড়ি 60, 1 ঘন্টা চলে গেছে। বাকি 23 ঘন্টায় উম্মতের নারী পুরুষ ইচ্ছা করলে আল্লাহর সাথে কথা বলতে পারে। মুসাল্লি উনাজি রব্বা। ইমাম বুখারী বলেন, মুসাল্লি নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে। কার সাথে? কার সাথে? কোরআন যে পড়ে আল্লাহ তার সাথে কথা বলে। নামাজি আল্লাহর সাথে কথা বলে, আর কোরআন যে পড়ে আল্লাহ তার সাথে কথা, মনে হয় বুঝাইতে পারি না। কে কথা বলে? স্বয়ং আল্লাহ কথা বলে। কিন্তু আফসোস, আফসোস আমার জাতি তো কোরআন পড়তে জানে না। 90-80 আমার জাতির মানুষ কোরআন পড়তে জানে না। পড়তে জানে না, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি একটা কাজ হতো, রাগ হয়ে যাবেন বলবো, এইখানে এরকম লোক আছে কোরআন কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না। এরকম যুবক আছে কবে যে ও কোরআন ছুঁইছে ও জানে না। বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখে না। কিন্তু রব্বে কাবার কসম, পড়তে না পারে তাতে কি আসে যায়? যদি ডেলি কোরআনটাকে নিত আর একটা চুমা দিত, চুমা আর রেখা দিত, আর বলতো মালিক পড়তে পারি না, তাতে কি আসে যায়? তোর কালামকে চুমা তো দিতে জানি, বুকে তো রাখতে জানি, মাথায় তো রাখতে জানি, চোখে তো লাগাইতে জানি, ঠোঁট দিয়া চুমা তো দিতে জানি। আমার জাতি যদি নারী পুরুষ এই কাজটা করত, তাহলে সমস্ত ঘরের থেকে কোরআনের বদদোয়ার চিৎকার আসতো না। আধ্যাত্মিক শক্তি আমার কাছে নাই। যদি থাকতো মাউনার মানুষ, তাইলে এই মাউত আমার মুখে লাগাইতাম না। আমি মাউনায় লাগাইয়া দিতাম আর শুনে দিতাম সব বাড়ির থেকে কোরআনের বদদোয়ার চিৎকার আসতেছে যে আল্লাহ তোর কালাম তুই কাকে দিলি? বৎসরেও তো ছুঁয়া দেখে না, বৎসরেও তো একবার চুমা দেয় না, বৎসরেও তো একবার আমাকে বুকে লাগায় না, বৎসরেও তো একবার আমাকে চোখে লাগায় না, বৎসরেও তো একবার আমাকে মাথায় রাখে না। হায় হায়, যেটাকে সব সময় চোখের সামনে রাখা দরকার ছিল ওটাকে গিলাপে বইরা আলমারির ভিতরে রেখা দিছে বরকতের জন্য। বরকত। আর টেলিভিশনটা চোখের সামনে রেখা দিছে। ঘরে ঢুকলেই টেলিভিশন দেখা যায়। রাগ হয়ে গেলেন? এটা আমাদের ঘরের দৃশ্য না। আল্লাহ ডাকে মসজিদে আসে না, মসজিদ চিৎকার দিতেছে, বদদোয়া দিতেছে, বদদোয়া।